বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করছি ভালো। তো আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আমাদের আহ, এলাকার একটা ছোট মাছের রান্না নিয়ে। তো এই রান্নাটা কিভাবে করি সেই ভিডিওটাই আর কি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এই তো এদিকে আমি আলু, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি আর মাছগুলো খুব সুন্দর করে লবণ দিয়ে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু মাছগুলো অনেকটাই তাজা ছিল এই জন্য কিন্তু দেখেন চকচক করছে। একদম মানে নদীতে মাত্রই মাছগুলো উঠিয়েছিল সকালবেলা, আর আমার হাজবেন্ড কিন্তু মাছগুলো কিনে নিয়ে এসেছিল। তো এখন আমি সব কিছু একসাথে দিয়ে শুধু মাছটা বাদ দিয়ে এই তো আলু, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে হাতের সাহায্যে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিব। এই মাছটা আমাদের এলাকায় কিন্তু এভাবেই সাধারণত বেশি রান্না করে থাকে। অন্যান্য এলাকায় কিভাবে রান্না করে আসলে আমার ওইটা জানা নাই। তো আমরা যেভাবে এই মাছটা রান্না করে খাই আমি সেইভাবেই কিন্তু মাছটাকে আর কি আজকে রান্না করছি। তো অনেক সময় দেখা যায় যে আমরা আলু দিই না, জাস্ট পেঁয়াজ দিয়ে এই মাছটা রান্না করি। তবে আজকে একটু আলু দিব, কারণ জ্বর এসেছে মুখের মধ্যে আর কি, একটু আলু দিলে ভালো লাগবে। এই জন্য কিন্তু একটু আলু দিয়ে নিলাম। তো এখানে একটু মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছি। তো ধনিয়া গুঁড়ার সাথে কিন্তু আমার জিরাটাও আমি টেলে একসাথে গুঁড়ো করে নিয়েছি। তো এখন কিন্তু সুন্দরভাবে আলুটাকে মাখানো হয়ে গেছে। তো তেল দিয়েছি, তেলটাও পরিমাণ মতোই দিয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে মাখিয়ে নিব। তো এই মাছ রান্নাটা কিন্তু আসলে অনেক সুস্বাদু হয় প্রিয় বন্ধুরা খেতে। তো আমাদের এলাকায় এই মাছটাকে আসলে চাপলে মাছ বলে। আপনারা কি কোন নামে এই মাছটাকে চেনেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন। তো এখন একটু পানি দিয়ে নিব। ছোট মাছ রান্নার সময় সবসময় একটু অল্প পরিমাণ পানি দিলে ভালো হয়। সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। ছোট মাছে অতিরিক্ত পানি দিলে পারে মাছটা অনেকক্ষণ সিদ্ধ হলে তাহলে এই মাছটার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন আর কি গ্যাসের চুলাতে দিয়ে দিলাম। কারেন্ট চলে গেছে, ইন্ডাকশনটা এখন আর জ্বলবে না। তো আমি সাধারণত ইন্ডাকশনেই বেশি রান্নাটা করে থাকি। তো প্রিয় বন্ধুরা এই তো বলক চলে এসেছে আর আমার মাছ রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।